বানিয়ে দিতে পারে, নারীকে সবজি দিলে সে তরকারি বানিয়ে দিতে পারে। ঠিক তেমনি নারীকে ভালোবাসা দিলে সে তার পুরো জীবনটা দিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইয়াস ব্লগ। আজকে আমি দুপুরে কি রান্না করলাম এটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করেছিলাম ফুলকপির ভর্তা। তো আমি ফুলকপি ভর্তা করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, শুকনা মরিচ কুচি তেলে দিয়ে ভেজে নিচ্ছিলাম। একটু বাদামি বাদামি হয়ে গেলে সেখানে আমি কেটে রাখা ফুলকপি, আলু, টমেটো, সিম এগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে এগুলো থেকে যখন পানি বের হতে শুরু করবে তখন আমি এগুলো তারা করবো না, একবার নাড়াচাড়া বন্ধ করে দিব। একটু পরে আমি ঢাকনাতে ঢেকে রাখবো যেন ঠিকঠাক মতো পানিগুলো বের হইতে পারে। পানিগুলো বের হইতে লাগলে আমি সেখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সবকিছু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো। 10 মিনিট পরে দেখবো যখন পানি ঝরা শেষ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আবার সেখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো পানি দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি এগুলো যখন দেখবো যে পানি একেবারে শুকায় শুকায় গিয়েছে তখন আবার একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে সেগুলো লাকড়ি বলেন আর আপনারা যেটাই বলেন না কেন সেটার সাহায্যে এভাবে চাপ দিয়ে 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 আমি কড়াইতে ভর্তাটা তৈরি করে নেবো। এটা করার জন্য আলাদা করে আবার পাটাই বাটতে হবে না কিংবা আপনাকে কিছুতে ঘাটতে হবে না। এটা সহজে আপনি চুলাতেই যে পাতিলে রান্না করবেন সে পাতিলেই করতে পারবেন। খুব সহজে এটা তৈরি করা যায়, খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। এরকম শীতের সময় গরম ভাত এগুলো আপনার সকালবেলার রেসিপিতে রাখতে পারেন। তো আমি ট্রাই করেছিলাম প্রথমবার, আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ভালো। তো আমার মতো প্রথমবার যদি কেউ ট্রাই করতে চান তো আমার এই রেসিপিটা দেখে আপনারা চেষ্টা করতে পারেন। এই যে দেখেন শেষ পর্যন্ত দেখতে কেমন হয়েছিল সেটাও দেখিয়ে দিলাম সবাইকে। ভালো থাকবেন সবাই।